আসসালামু আলাইকুম। বিবিএ অ্যান্ড এমবিএ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এবং মিড টার্ম ফাইন্যান্সিং এর একটি টপিক নিয়ে। ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং প্রিন্সিপাল অফ ফাইন্যান্সিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা আজকে আলোচনা করব ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং এর ব্যালন মেথডটি নিয়ে। ব্যালন মেথডটি বোঝার জন্য আমরা এই ম্যাথটি সিলেক্ট করেছি। এখানে লক্ষ্য করে দেখো, মিস্টার হাসান হ্যাজ টেকেন এ লোন অফ টাকা 1 লাখ। মিস্টার হাসান 1 লক্ষ টাকার একটি ঋণ গ্রহণ করেছে ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য, অ্যাট 14% ইন্টারেস্ট। এটার ইন্টারেস্টের পরিমাণ কত? 14%। কোত্থেকে তিনি টাকাটা সংগ্রহ করেছেন? সুরমা ব্যাংকের কাছ থেকে। দ্য লোন উইল বি রিপেড ইন ইকুয়াল ইনস্টলমেন্ট। এই লোনটি তিনি পরিশোধ করবেন ইকুয়াল ইনস্টলমেন্টে ওভার দ্য নেক্সট 5 ইয়ার্স, মানে আগামী 5 বছরে। তোমাকে লোন রিপেমেন্ট শিডিউল তৈরি করতে হবে। বি নাম্বারে বলা হয়েছে ক্যাপিটাল রিকভারি মেথড। গত ক্লাসটিতে আমরা ব্যালন মেথডটি নিয়ে আলোচনা করেছি। কেউ ক্লাসটি দেখে না থাকলে দেখে নিতে পারো। ক্যাপিটাল রিকভারি মেথডটি আলোচনার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটি সূত্র শিখে নিতে হবে। ক্যাপিটাল রিকভারি মেথডে তোমাকে এএলপি অর্থাৎ অ্যানুয়াল লোন পেমেন্ট একটি সূত্রের মাধ্যমে বের করা লাগবে। এখানে সূত্রটি লিখে দেওয়া আছে, তোমরা খাতায় নোট করে শিখে ফেলবা। সূত্রটি হচ্ছে পিভিএ ইকুয়াল এএলপি ইন্টু 1 - 1 ডিভাইডেড 1 + r⁴ ডিভাইডেড বাই আর। এটি ফিনান্সের অত্যন্ত পরিচিত একটি সূত্র। আশা করি অনেকেই সূত্রটি পারো। পিভিএ এটার পরিমাণটা কত হবে? প্রেজেন্ট ভ্যালু অফ ইনুইটি, আমাদের প্রশ্নে যে কিস্তির পরিমাণটা ছিল সেটা হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে পিভিএ তে 1 লক্ষ টাকা বসাবো। এএলপি অর্থাৎ হচ্ছে অ্যানুয়াল লোন পেমেন্ট। অ্যানুয়াল লোন পেমেন্ট হচ্ছে আমাদের এই সূত্র ব্যবহারের প্রধান উদ্দেশ্য। আমরা বার্ষিক কত টাকা কিস্তি দিতে হবে এটা এই সূত্রের মাধ্যমে বের করব। তাই এই মানটি মিসিং থাকায় এএলপি লিখে রাখতে হবে। বাকি মানগুলো আমরা বসিয়ে ইকুয়েশনের মাধ্যমে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। দেখো এখানে সূত্রে কি বলা হয়েছে। সূত্রে এখানে আর এর মান কত হবে? এখানে দুটি মানের প্রয়োজন আছে। সূত্রে আমাদের আর এবং এন এর কথা উল্লেখ আছে, এবং আর এর মান কত হবে এবং এন এর মান কত হবে। দেখো প্রশ্নে আমাদের যে রেটটা দেওয়া ছিল, আমরা যদি একটু প্রশ্নে যাই, প্রশ্নে আমাদের লোনের পরিমাণ ছিল 1 লাখ টাকা, সময় দেওয়া ছিল 5 বছর, সুদের হার দেওয়া ছিল 14%। তাহলে এখানে পিভিএ কত হয়েছে? 1 লাখ টাকা। আর কত হবে? আর এর মান হবে 14%। এন এর মান কত হবে? এন যেহেতু ইয়ারকে বোঝায়, নাম্বার অফ ইয়ার, তাহলে এন এর মান কত হবে? 5। এই মানগুলো আমরা ফার্স্টে বসিয়ে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন করলে আমরা এই টোটাল বিষয়টাকে যদি আমরা ক্যালকুলেট করি, টোটাল বিষয়টাকে ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এই অংশটুকুকে ক্যালকুলেট করতে হবে। 1 থেকে এই অংশটুকুকে মাইনাস করলে এই অংশটুকুর অ্যান্সার কত আসবে? 0.159367। এই অংশটুকুকে আমরা ফার্স্টে মাইনাস করব 1 থেকে। 1 থেকে এই অংশটুকুকে যদি আমরা মাইনাস করি, এটাকে মাইনাস করলে যে উত্তরটা আসবে সেটাকে যদি আমরা 0.14 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের মান চলে আসবে 3.43309। এবং আমরা এএলপিটা এখানে কি আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে গুণ লিখে দিতে পারি। আমাদের আলটিমেটলি যেহেতু এএলপির মান বের করা লাগবে, সেহেতু আমরা কি করতে পারি, এই এই অংশটুকুকে আমরা সাইড চেঞ্জ করে দিতে পারি। তো সাইড চেঞ্জ করার পরে কি আসলো? সাইড চেঞ্জ করার পরে আমরা এএলপির মানটি যেহেতু আমাদের লাগবে, তাহলে এ 1 লাখ টাকার 1 লাখ টাকা হচ্ছে বিপরীত সাইডে আছে আমাদের। তো এএলপির সাথে 3.4 সামথিং এটা কি আকারে আছে? গুণ আকারে আছে। আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি, জানি সাইড চেঞ্জ করা হলে গুণ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এইটা এই সাইডে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো 1 লাখ টাকাকে যদি আমি 3.43 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অ্যানুয়াল লোন পেমেন্ট চলে আসে। অ্যানুয়াল লোন পেমেন্টের পরিমাণ কত আসে? 29,128 টাকা। তো এটাই হচ্ছে আমাদের এএলপির অ্যান্সার। এখন এএলপির অ্যান্সারটা আমাদের কোথায় ব্যবহার করা হবে? এএলপির অ্যান্সারটা আমাদের এইখানে ব্যবহার করা হবে। আমাদের প্রথমে যেটা করতে হবে, লোন রিপেমেন্ট শিডিউল, এটা হেডলাইনটা দিয়ে দিব, তারপরে আমরা বক্সটা এঁকে ফেলবো।
বক্সে যে কন্টেন্ট গুলো আছে সেটা হচ্ছে প্রথমে ইয়ার, তারপরে লোন এট বিগিনিং, অ্যানুয়াল লোন পেমেন্ট, ইন্টারেস্ট সুদের হার, প্রিন্সিপাল পেমেন্ট, লোন এট এন্ড। তো আমরা সূত্রের মাধ্যমে এএলপি অর্থাৎ অ্যানুয়াল লোন পেমেন্ট কিন্তু বের করে ফেলছি। অ্যানুয়াল লোন পেমেন্ট আমাদের কত টাকা ছিল? অ্যানুয়াল লোন পেমেন্ট ছিল আমাদের 29,128 টাকা। এটাই হচ্ছে প্রতি বছরে আমাদের এত টাকা লোনের জন্য পেমেন্ট করতে হবে, 29,128 টাকা করে। ওকে, তাহলে এখন এইটা প্রথমে তোমরা ইয়ার যেগুলো আছে 5টা বছরের কথা মেনশন আছে, 5টা বছরকে আগে লিখে নিবা। তারপরে অ্যানুয়াল লোন পেমেন্ট, বার্ষিক যেই লোনের পরিমাণ সেটা লিখে নিবা। তারপরে বাকি ক্যালকুলেশনগুলো শুরু করতে পারো। বছরের শুরুতে তোমার লোন কত টাকা আছে? 1 লাখ টাকা আছে বছরের শুরুতে তোমার লোন। এবং বার্ষিক তুমি লোনের যে কিস্তি আছে সেটা কত টাকা পে করবা? 29,128 টাকা পে করবা। এর মধ্যে সুদের হারের পার্সেন্টেজটা কত? সুদের হারের পার্সেন্টেজটা হচ্ছে তোমার লোন এট বিগিনিং, অর্থাৎ বছরের শুরুতে যে টাকা তোমার লোন ছিল সেটার উপর পার্সেন্টেজটা কাটতে হবে। পার্সেন্টেজের পরিমাণ কত দেওয়া আছে? 14% দেওয়া আছে। তুমি যদি 1 লাখ টাকার উপর 14% কাটো তাহলে তোমার সুদের পরিমাণ কত টাকা আসবে? সুদের পরিমাণ আসবে 14,000 টাকা। তাহলে এটা আমাদের বসাতে হবে ইন্টারেস্টের জায়গাতে। তারপরে আমাদের কি বলছে? প্রিন্সিপাল পেমেন্ট। তোমার টোটাল পেমেন্ট যদি হয় 29,128 টাকা এবং সুদ যদি হয় 14,000 টাকা, তাহলে তোমার আসল টাকা কত? এই যে তুমি টাকাটা প্রদান করতেছো, লোন যেহেতু নিছো সুদ তো দিতেই হবে, তাই না? তো এই টোটাল টাকাটা হচ্ছে আসল প্লাস সুদের। তো সুদ তো তুমি বের করে ফেলছো, 14%-এ 14,000 টাকা সুদ আসে। তাহলে আসল টাকা কত? টোটাল লোন থেকে, লোন পেমেন্ট থেকে আমরা যদি সুদের টাকাটাকে বাদ দিয়ে দেই তাহলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট অর্থাৎ আসল যে টাকাটা আছে সেটা বের হয়ে যায়। তো আমরা 15,128 টাকা প্রিন্সিপাল পেমেন্ট পেয়ে গেলাম। পরবর্তী ধাপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোন এট দ্য এন্ড। বছরের শেষে আমাদের কত টাকা লোন থাকে এটা আমাদের বের করতে হবে। এটা কিভাবে বের করব? বিষয়টা সিম্পল। এখানে আমাদের লোন কত টাকা ছিল? 1 লাখ টাকা লোন ছিল। এখন আমরা আসল টাকা অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্ট কত টাকা পরিশোধ করে দিছি? 15,128 টাকা পরিশোধ করে দিছি। তাহলে আমাদের লোন এট দ্য ইন্ড কত হবে? লোন এট দ্য ইন্ড হবে 84,872 টাকা। আমরা এই 2 থেকে 5কে অর্থাৎ প্রিন্সিপাল পেমেন্টকে বাদ দিয়ে দিলেই পেয়ে যাব। সেম ভাবে আমরা পরবর্তী বছরগুলো করে ফেলবো। দেখো, এই বছরে যেটা লোন এট দ্য এন্ড, দ্বিতীয় বর্ষে সেটা লোন এট দ্য বিগিনিং হবে। লোন পেমেন্ট তো সবগুলোতেই সেম থাকবে। ইন্টারেস্ট রেটটা কত হবে? এই যে তোমার দ্বিতীয় বছরের শুরুতে যে লোন, এইটার উপর ইন্টারেস্টটা কাটতে হবে। তো ইন্টারেস্টটা কাটবা কত? ইন্টারেস্ট তো 14%-ই কাটতে হবে। তো ইন্টারেস্ট কত আসবে এবার? 11,882 টাকা। যেহেতু তোমার লোনের পরিমাণ বছরের শুরুতে কম, এজন্য ইন্টারেস্টটাও সিরিয়ালি কমতেছে। এখন পরবর্তী ধাপে কি? প্রিন্সিপাল পেমেন্ট। প্রিন্সিপাল পেমেন্ট কত টাকা? প্রিন্সিপাল পেমেন্ট হবে 17,246 টাকা। এটা তুমি কিভাবে পাবা? এটা হচ্ছে অ্যানুয়াল লোন পেমেন্ট তোমার যেটা আছে, এইটা থেকে তুমি যদি সুদের টাকাটা বাদ দিয়ে দাও তাহলেই তোমার প্রিন্সিপাল পেমেন্ট অর্থাৎ আসল টাকার পরিমাণটা কত সেটা বের করে ফেলতে পারবে। এখন আসল টাকা তো তোমার বের করে ফেলা হয়েছে। এখন তোমার লোন এট দ্য ইন কত? বছরের শেষে লোনের পরিমাণ কত? বছরের শেষে লোনের পরিমাণ বের করতে হলে কি করতে হবে? তোমার বছরের শুরুতে যেই লোনটি ছিল সেটা ছিল 84,872 টাকা। এটা থেকে তুমি যদি আসল টাকার পরিমাণটাকে বাদ দিয়ে দাও 17,246 টাকা, তাহলে তোমার লোন এট দ্য এন্ড বের হয়ে যাবে। এবং দ্বিতীয় বছরের যেটা লোন এট দ্য এন্ড, তৃতীয় বছরে সেটা হচ্ছে লোন এট দ্য বিগিনিং। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং একইভাবে চতুর্থ বর্ষ এবং পঞ্চম বর্ষ তোমরা বের করে নিতে পারবে। তবে পঞ্চম ইয়ারে একটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমরা এএলবি বের করার ক্ষেত্রে দশমিকের একটা ব্যাপার ছিল, সেই ক্ষেত্রে ব্যালন মেথডের মতো ক্যাপিটাল রিকভারি মেথডে কিন্তু আলটিমেটলি যে ব্যালেন্সটা আসে সেটা মিলে না। সাধারণত যেটা হওয়ার কথা, পঞ্চম বছরে যেটা লোন এট বিগিনিং হওয়ার কথা, প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু সেমই হওয়ার কথা, আসল টাকা যেটা থাকার কথা। কিন্তু এটা কিন্তু সাধারণত সেম হতে দেখা যায় না। তো সেম যদি না হয় সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তোমার চতুর্থ বর্ষের যেটা লোন এট দ্য এন্ড সেটা পঞ্চম বছরের লোন এট দ্য বিগিনিং হবে, এটা তো জানা কথা।
লোন পেমেন্ট যেটা আছে এটা তো প্রতি বছর সেম, এটাও সেম থাকবে। এখন দেখো লোন এট দ্য বিগিনিং যেটা হবে, প্রিন্সিপাল পেমেন্ট কিন্তু তোমার এখানে সেম অ্যামাউন্টটাই আসবে। তো যদি কোনো কারণে এটা আসলে না মিলে, তখন যেটা তোমার করতে হবে, এই যে চতুর্থ কলামে তুমি যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বসাও, এটাকে তোমার ব্যালেন্সিং করতে হবে। এই অ্যামাউন্টটা আনতে হবে যাতে তোমার আলটিমেটলি লোন এট দ্য বিগিনিং এবং প্রিন্সিপাল পেমেন্ট দুইটা অ্যামাউন্টই সেম চলে আসে। তাহলে এটা সেম আনার জন্য আমাদের কি করতে হবে? অ্যানুয়াল যে লোন পেমেন্ট আছে এই টাকাটা থেকে, অর্থাৎ 29,128 থেকে আমরা যদি লোন এট দ্য বিগিনিং কে মাইনাস করে ইন্টারেস্টের টাকাটা বসিয়ে দেই, অর্থাৎ ব্যালেন্সিং করে দেই, সেক্ষেত্রে প্রিন্সিপাল পেমেন্টের টাকা এবং লোন এট বিগিনিং এর টাকা আমাদের সেম হবে এবং উত্তরটি আলটিমেটলি নীল হয়ে যাবে। তো আশা করি ক্যাপিটাল রিকভারি মেথডটি তোমরা বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে ক্লাসটি তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আমাদের ফেসবুক পেজ আছে বিবি অ্যান্ড এমবিএ হেল্পলাইন, সেখানে বিভিন্ন বিষয়ের আপডেট শেয়ার করা হয়, সেখানে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবা। ধন্যবাদ তোমাদের।